নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব শীতের শাকসবজি দিয়ে অসাধারণ স্বাদের খিচুড়ি রেসিপি। ঘরোয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আজকে আমি শেয়ার করছি নিরামিষ খিচুড়ি। তবে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে খিচুড়ি বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই শীতের বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, আর তার আগে তোমাদের দেখিয়ে দিই, হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটা ভালোভাবে ভিজে গেছে, তারপর ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা বাটিতে রেখেছি। এইদিকে কিছু শাক সবজি নিয়েছি, যার মধ্যে নিয়েছি আলু, গাজর, কুমড়ো, বিনস, ফুলকপি, পালং শাক আর একটা বড় সাইজের টমেটো। এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি। তোমরা চাইলে আরও বেশ কিছু সবজি অ্যাড করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমাদের পছন্দ মতো যে কোনো সবজিই দিতে পারো। এখানে প্রত্যেকটা শাক সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর চাল আর ডালের পরিমাণটা দেখে নাও। এটা কিন্তু অবশ্যই একই রাখতে হবে। একটা যে কোনো বাটি মাপ করে নিও। আমি যেই বাটি 2 বাটি চাল দিলাম সেই বাটিরই ঠিক 2 বাটি ডাল ব্যবহার করব। 1 বাটি ডাল দিচ্ছি মুগ ডাল আর মসুর ডাল মিশিয়ে, আর 1 বাটি ডাল দিয়ে দিলাম ছোলার ডাল। চাল আর ডালের পরিমাণটা কিন্তু একই রকম হবে। অনেকেই মসুর ডালটা নিরামিষ দিনে খেতে চায় না, তারা চাইলে কিন্তু মসুর ডাল বাদ দিয়ে শুধুমাত্র ছোলার ডাল আর মুগ ডাল দিয়েও রেসিপিটা বানাতে পারো। আর একদম কিন্তু এখানে আমি বাড়িতে ভাতের জন্য যেই চালটা ব্যবহার করি সেই চালেরই ব্যবহার করেছি। একদম হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। চাল ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা ছোলার ডালটাও, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। এগুলো কিন্তু লবণ আর হলুদটা পরে আবারও ব্যবহার হবে, এই জন্য প্রথমে অল্প দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় অর্ধেকটা চাল ডালটা একটু সেদ্ধ করে নেব। অন্যদিকের গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আমি সমস্ত সবজি একসাথেই দিয়ে দিচ্ছি, তার কারণ সমস্ত সবজি কিন্তু একসাথে ভেজে নিলে সময়টা খুবই কম লাগে। তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিতে পারো, কোনো অসুবিধে নেই। তবে এই দিকে দেখো আমি ঠিক কিভাবে সবজিগুলো কেটেছি। গাজর আর আলুটা ভাজা হতে একটু সময় লাগে, এই জন্য কিন্তু এগুলো ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। ফুলকপি আর কুমড়ো দেখো সহজেই কিন্তু এগুলো গলে যায়, এই জন্য এগুলোকে একটু বড় বড় টুকরো করেছি। অল্প একটু লবণ দিয়ে অনবরত নাড়াচাড়া করে সবজিগুলো বেশ একটু লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। তবে সবজিগুলো ঢাকা চাপা দিয়ে ভাজার কিন্তু কোনো দরকার নেই। বেশ দেখো একটু লাল লাল করে ভেজে তেলটা ঝরিয়ে উঠিয়ে রাখলাম। কড়াইয়ের মধ্যে শুধুমাত্র ফুলকপিগুলো রেখে দিয়েছি, কারণ ফুলকপি আরেকটু লালচে করে ভাজতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ফুলকপিটা দেখো আরেকটু লালচে করে ভেজে নিয়েও তুলে নিলাম। এরপর অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে চাল ডাল। তোমাদের একটু হাতে করে চেপে ছোলার ডাল একটা দেখিয়ে দিই। ছোলার ডালটা দেখো গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলে সুন্দর নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া সমস্ত সবজি। আধ সেদ্ধ হয়েই গেছে চাল ডালটা, এরপর কিন্তু সবজির সাথে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এইভাবে রান্নাটা করলে কিন্তু সবজিগুলোও সুন্দরভাবে বেশ গোটা গোটা থাকে। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল গরম করে নিয়েছি, তাতে ফোড়নে দিয়েছি 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এরপর নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে, এরপর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোর সাথে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যাতে টমেটোটা সহজেই নরম হয়ে যায়। টমেটো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যেই দেখো টমেটোটা একদম গলে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা,
যার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো দিয়েছি ধনের গুঁড়ো। জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়োটা একটু কম পরিমাণে। আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে লঙ্কার গুঁড়োটা দিয়ে নিও, তার কারণ এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো লঙ্কারই ব্যবহার হয়েছে, সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তারপর অল্প একটু জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হবে আর রান্নাটাও খেতে বেশ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার থেকে যখন একটা সুন্দর গন্ধ আসবে তারপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক। পালং শাক দিয়ে নাড়াচাড়া করে পালং শাকের জলটা খুব ভালোভাবে যাতে বেরিয়ে আসে এই জন্য কিন্তু একটু সময় নিয়ে পালং শাকটা রান্না করে নেব, যাতে পালং শাকের জলটাও বেশ কিছুটা শুকিয়ে যায়। তবে পালং শাকটাও ঢাকা চাপা দেব না, তাহলে কিন্তু একদমই গলে যাবে। ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। পালং শাকটা দেখো বেশ মজে গেছে। এইভাবে যদি একটু পালং শাকটা কষিয়ে নেওয়া হয় তাহলে শাকের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই চলে যায়। মশলার সাথে শাকটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এই মশলা দেওয়া শাকটা পুরোটাই একসাথে খিচুড়ির সাথে মিশিয়ে দিলাম। খিচুড়িটা কিন্তু প্রায় রান্না হয়েই এসেছে। এই মশলাতে দেওয়ার পর আবারও প্রায় 10-12 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। এখানে দেখো যে পরিমাণে জলটা আছে মনে হচ্ছে এটা কিন্তু একদমই থাকবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর খিচুড়িতে টেনে নেবে। এইদিকে দেখো ডালগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ছোলার ডালগুলো দেখো একদম বেশ গোটা গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলেই গলে যাচ্ছে। আর সবজিগুলোও আমি তোমাদের তুলে দেখিয়ে দিয়েছিলাম, সবজিগুলোও কিন্তু বেশ গোটা গোটা রয়েছে। শীতের সবজি দিয়ে খিচুড়ি বানালে সবজি যদি গোটা গোটা থাকে সেই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপর দিয়ে দিয়েছিলাম আবারও 1 চামচ পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। অবশ্যই যদি একটু মিষ্টি মিষ্টি হয় নিরামিষ খিচুড়ি সেটা খেতে বেশ ভালো লাগে, এই জন্য আমি আবারও চিনির ব্যবহার করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো চিনিটা দিয়ে নিও। সুন্দরভাবে দেখো খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। ধনেপাতা দেওয়ার পরও কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে খিচুড়ির সাথে মিশে যায়। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে এই ঘিয়ের গন্ধটা খিচুড়িটার সাথে থেকে যায়। 5 মিনিটের জন্য দেখো ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে আমি কিন্তু আর গরম মশলা গুঁড়োর ব্যবহার করলাম না, তার কারণ গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। তোমরা চাইলে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধে নেই। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, এখনও কিন্তু বেশ গরম রয়েছে। যত ঠান্ডা হবে জলটা কিন্তু ততই টেনে নেবে। বেশ কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, দেখো অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এইদিকে দেখো বেশ অনেকটা খিচুড়িটা ঘন হয়ে গেছে। এরপর থালাতে কিছুটা বেড়ে নিচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে ঠিক ঘনত্বটা কতটা সুন্দর এসেছে। বন্ধুরা তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও শীতের শাকসবজি দিয়ে এইভাবে নিরামিষ খিচুড়ি বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি।